এই শতকরা জিনিসটা কি? তো শতকরা হচ্ছে গিয়ে এই শতকরা শতকরা হচ্ছে গিয়ে তোমার কি বলতো, এই যে আমরা এই 100, শতকরা মানে কি বলতো 100, অর্থাৎ কোনো কিছুকে যখন আমরা কি করব 100 এর ভগ্নাংশে প্রকাশ করব তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো আমার শতকরা। বুঝতে পারছি? আরে আমি মনে করো সেটা হচ্ছে গিয়ে এই যে মনে করো কত 25%, কত পার্সেন্ট বলতো এই 25%, কারণ শতকরা এই শতকরা জিনিসটাকে আমরা পার্সেন্ট দিয়ে প্রকাশ করি। মানে এটা মানে কি বলছে জানো, এটা হচ্ছে গিয়ে শতকরা মানে হচ্ছে পার্সেন্ট, এই পার্সেন্ট মানে হচ্ছে গিয়ে 1 বাই কত বলতো 100, 1 বাই কি বলতো 100। তাহলে আমাকে বলছে 25% মানে কত, তার মানে এর আগে তোমাকে শিখতে হবে যেটা সেটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ শিখতে হবে। ঠিক আছে, আমরা যদি ভগ্নাংশ কি বলতো, এই যে ভগ্নাংশ হচ্ছে গিয়ে এই ভগ্নাংশ, আমরা যদি একটা সাধারণ ভগ্নাংশ দিই, কোন ভগ্নাংশ সাধারণ কি বলতো ভগ্নাংশ দেখি, তাই সাধারণ ভগ্নাংশ কি যে ভগ্নাংশের মধ্যে আছে লব আছে কি বলতো হর, তাহলে এটা একটা কি বলতো সাধারণ ভগ্নাংশ। তাহলে কোন একটা তোমাকে যদি বলে সাধারণ ভগ্নাংশ লিখো তখন তুমি কি করবা, সেটা হচ্ছে লব এবং কি বলতো হর লিখতে হবে, অর্থাৎ লব থাকে উপরে, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা লব আর নিচে যেটা সেটা কি বলতো হর। ওকে ফাইন, তার মানে এটা হচ্ছে ভাগ চিহ্ন, কি চিহ্ন বলতো ভাগ চিহ্ন। ঠিক আছে, আমরা অনেক সময় এটাকে এভাবে লিখতে পারি, এই যে আমরা লিখি একটা জিনিস লব ভাগ কি বলতো এই যে হর, যেমন আমরা এটা এইভাবে না চিনলে আমরা কি হচ্ছে সবাই মনে করো 5/কত 3, এই জিনিসটাকে আমরা লিখতে পারি বলতো এই যে 5 ভাগ কি বলতো 3। বুঝছি? এটাকে যদি আমরা যদি বাংলায় বলি, বাংলা যদি বলা হচ্ছে 3/5, কত মানে একটা জিনিসকে তুমি 3 ভাগ করবা, সেখানের মধ্যে তুমি কয় ভাগ নিতে হবে 5 ভাগ নিয়ে যাবা। এটা কি সম্ভব? একটা জিনিস একটা আপেলকে আমি কি করলাম 3 ভাগ করলাম, সেখান থেকে 5 ভাগ নিয়ে গেলাম, সম্ভব? সম্ভব না। তো এই জন্য এটা বলা হচ্ছে অপকৃত। কি বলা হচ্ছে অপকৃত। এই জন্য বলা হচ্ছে গিয়ে যখন তুমি কি করবে একটা জিনিসকে যখন কি করবা যে 3 ভাগ করে 5 ভাগ নিয়ে যাবা, যেটা বাস্তব সম্ভব নয়, ওটা কি বলা হচ্ছে অপকৃত বলা হচ্ছে। কিন্তু যদি দেখো তো আমি এটাকে উল্টে দিই, উল্টে দিলে আমি কি পাচ্ছি এই এবার 3 ভাগ কত 5, এটাকে চাইলে আমি লিখতে পারি এই যে 5 ভাগের কি বল 3, অর্থাৎ তুমি একটা আপেল কে মনে করো কয় ভাগ করলা 5 ভাগ করলা, কয় ভাগ 5 ভাগ করলা, তার মানে এই যে এখানের মধ্যে আমি 5 ভাগ করবো এটাকে, এটাকে মনে করো কি করলাম 5 ভাগ করলাম, 1 2 3 4 5 ভাগ করলাম, তার মধ্যে কয় ভাগ নিয়ে যেতে বলছে 3 ভাগ। তার মানে এই 3 ভাগ মনে করো এই 3 ভাগ শেষ, তাহলে আর কয় ভাগ আছে বলো 2 ভাগ আছে। কতর মধ্যে 2 ভাগ আছে বলো 5-এর মধ্যে 2 ভাগ আছে না, 5-এর মধ্যে কি বলতো 2 ভাগ আছে। বুঝতে বলছি? তার মানে তুমি একটা জিনিসকে 5 ভাগ করলা, তার মধ্যে তুমি 3 ভাগ নিয়ে গেলা, এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কি বলতো, এটা বলা হচ্ছে গিয়ে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ 2 প্রকার, একটা হচ্ছে বলতো অপকৃত, একটা বলতো প্রকৃত। বুঝছো? তো বলা হচ্ছে গিয়ে এই প্রকৃত ভগ্নাংশকে আমি আরেক নামে রাখতে পারি অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশকে আরেক নামে ডাকা যায় কি জানো, মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা কি বলতো এই মিশ্র কি বলতো ভগ্নাংশ। কেন জানো? কারণ এটাকে মিশ্র ভগ্নাংশ কনভার্ট করতে পারবো, মানে রূপান্তর করতে পারবো। যেমন কি, যেমন হচ্ছে 5, তাহলে 3/5, তার মানে এই জিনিসটাকে আমি কি করবো 3 দ্বারা ভাগ করবো 5, তাহলে কত 3 × 1 কত 3, তাহলে কত 2 না? এই যে ভাগফল যেটা পাইছি সেই ভাগফলকে আমি এই সামনে লিখবো। ঠিক আছে, হর কত ছিল, হর ছিল 3 আর ভাগশেষ কত 2, তাহলে এই 2, তার মানে এই জিনিসটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তার মানে একটা পূর্ণ সংখ্যার সাথে যখন একটা ভগ্নাংশ যুক্ত করা হবে তখন সেটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। তাহলে তোমাকে অনেক সময় কি করবে, এই যে তোমাকে মিশ্র ভগ্নাংশ দিবে, এই মিশ্র ভগ্নাংশ তোমাকে দিবে পরীক্ষার হলে, এই মিশ্র ভগ্নাংশকে তুমি কোন ভগ্নাংশে রূপান্তর করবা? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। মনে করো সাধারণ ভগ্নাংশ মানে কি লব থাকবে আর কি থাকবে হর থাকবে না, সেটা হতে পারে। আমরা তো জানি মিশ্র ভগ্নাংশ একদম কি অপকৃত ভগ্নাংশ, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা একটা কি বলতো এই যে এটা তো আমার কি বলতো অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, সমস্যা নেই, আমরা তো এগুলি পারি। আর এটা হচ্ছে কি বলতো প্রকৃত ভগ্নাংশ। কি বলতো
প্রকৃত ভগ্নাংশ। কিন্তু দিন শেষে এটা একটা সাধারণ অংশ, এটা একটি বলতো সাধারণ কি বলতো ভগ্নাংশ। কেন? কারণ এখানে আছে লব, আছে কি বলতো হর, আছে লব, আছে কি বলতো হর। বুঝছো? ক্লিয়ার? তাহলে এখন আমাকে এটা যদি মিশ্র ভগ্নাংশ বলছে, এটাকে কি ভগ্নাংশ রূপান্তর করতে বলছে? সাধারণ ভগ্নাংশ নিয়ে যাও। তা সাধারণ ভগ্নাংশ কিভাবে নিয়ে যাবো? দেখো, এই যে সাধারণ ভগ্নাংশ নিয়ে যাওয়ার জন্য হর দিয়ে একে গুণ করবা। একে গুণ প্রথমে নিচে যা থাকবে তা বসে ফেলবা। তারপর কি করবো? এটার সাথে এটা গুণ করবো। এই যে এটার সাথে কি করলাম? এটা গুণ করবো, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ করলাম। সে গুণফলের সাথে কাকে যোগ করব? এই লবকে যোগ করব। তার মানে এটাকে হর দিয়ে গুণ করে সে গুণফলের সাথে কি যোগ করবো? লব যোগ করবো। তাহলে কি পাচ্ছি? পাচ্ছি যেটা সেটা হচ্ছে গিয়ে নিচে 3। 3 কি কত বলতো? 3 যোগ কত বলতো? 2 সমান কি বলতো? নিচে হচ্ছে 3, আর এটা কি বলতো? 5 না? এখন দেখো, আমরা যখন করি, তুমি করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবা, তখন দেখবে এই জিনিসটা তুমি সরাসরি কি করতে পারবা? 3, 3 একে 3, 3 2 কত বলতো? 5। বুঝো নাই? তোর এতগুলি লাইন তোমাকে আর করতে হবে না। কিন্তু এটা হচ্ছে বেসিক লাইন। এই জিনিসটা কিভাবে আসছে, আমি সরাসরি এটা এখান থেকে এটা কিভাবে লিখে ফেলছি, সেটার কত হচ্ছে কি বলতো এখানে। আমি কি বললাম? স্লো মোশন যদি করি আরেকবার, এটার সাথে এটা গুণ করলাম। দেখছো গুণ করছি করে নেই গুলো করছি, গুণ করে এটার সাথে এটা গুণ করে তারপর কি করলাম? এটা যোগ করলাম। এ যোগ করছি না? ঠিক আছে? তারপর 3 একে কত? 3 যোগ কত? 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তার মানে কি বলতো? 5। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছো বুঝো নেই? ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমাকে কিন্তু মাথা রাখতে হবে। ওকে? আচ্ছা গেল। তাহলে আমরা হচ্ছে কি কি বলতো, আমরা শিখলাম যে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? আমরা শিখলাম যে অপ্রকৃত ভগ্নাংশ, আমরা শিখলাম কি বলতো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তো এগুলো একটু লিখে নাও। তাহলে এখন হচ্ছে কি, তাহলে শতকরা বুঝলাম। তোমাকে বলছে কি, এই যে আমরা যদি এটা বুঝি, তোমাকে বলছে কি, এই যে এখন এই শতকরা যে দেওয়া আছে 25%, কত পার্সেন্ট দেওয়া আছে? 25% দেওয়া আছে। এই 25% কি বলছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। কি ভগ্নাংশে? সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে। তার মানে এই যে সাধারণ ভগ্নাংশ যদি প্রকাশ করতে বলে, এই পার্সেন্টেজ মানে হচ্ছে কত বলতো? 1/, কত? 100। দেখছো ইংরেজি যখন বলতেছি 1/, মানে ভাগ 100। আর যদি বাংলায় বলি 100 ভাগের কত? 1। তাই পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। ওকে? এখন এই বলছে 25% কে কি করো? সাধারণ মানুষ নিয়ে যেতে বলছে। তাহলে আমরা কি হবো? এই জন্য যেটা করবা সেটা হচ্ছে গিয়ে, যে তুমি যদি পার্সেন্ট তুলে যাও, তাহলে হরের সাথে এক মানে 100 গুণ করতে হবে। কত? 100 গুণ করতে হবে। তার মানে এর হর কত জানো? দেখো এই যে 25 না, এই 25 এর নিচে মনে মনে কিছু আছে, দেখা যাচ্ছে না? যদি দেখা না যায়, তাহলে মাথা রাখবে কত আছে? কত আছে? 1 আছে। যখন নিচে একটাকে তখন একটা দিতে হয় না, এই জন্য আমরা লিখি না। তোমাকে যদি বলা হয় এখানের মধ্যে এটা লব না হর, তখন তুমি বলবে এটা কি বলতো? লব। এটা কি বলতো? তাহলে হর কত এখানে? 1। আমরা ভুলবো না আজকে থেকে। হর কত? হর হচ্ছে 1। ক্লিয়ার? তো আমি যখন পার্সেন্টটা তুলে দিব, শতকরা প্রকাশটা যখন তুলে দিব, তখন কি করব? ওই সংখ্যাকে 100 দ্বারা কি করব? 100 দ্বারা আমি ভাগ করব। কি করব? ভাগ করব। তাহলে লিখতে পারি কত বলতো? এই যে 25 ভাগ কত বলতো? 100। এবার আমরা কাটাকাটি পারি না অনেক। এই কাটাকাটির মধ্যে আমাদের সমস্যা হয়। ঠিক আছে? কাটাকাটি কিভাবে করবো? দেখো, কাটাকাটি হচ্ছে গিয়ে এই দুইটা সংখ্যা না, তো একটা সংখ্যা দ্বারা কি করবো? ভাগ করবো। এটা বলে কাটাকাটি। তা তুমি এমন একটা সংখ্যা নির্বাচন করো যে সংখ্যা দিয়ে একও ভাগ যাবে, আবার একও কি করবে বলতো? ভাগ যাবে। ঠিক আছে? যেমন দেখো 5-এর নামটার মধ্যে আমরা দেখো 5 দিয়ে এটাও কেউ ভাগ যাবে, আবার এটাও কি করবে বলতো? ভাগ যাবে। ঠিক আছে? যেমন দেখো স্যার, তাহলে আপনি কেমন বুঝে গেলেন যে 5 দ্বারা একও ভাগ যাবার একও কি বলতো ভাগ যাবে না? কেমন বুঝে গেলেন আপনি? আমি বুঝছি। দেখো তো শেষে শূন্য আছে কি নাই? আছে। শেষে 5 আছে কি নাই? যদি শূন্য থাকে 5 দ্বারা ভাগ যাবে, যদি শেষে 5 থাকে 5 দ্বারা কি করবে? ভাগ যাবে। দেখছি আমি এই জন্য দেখি মাত্র বুঝে গেলাম এটাকে কত দ্বারা ভাগ যাবে? 5 দ্বারা ভাগ যাবে। মানে একদম ছোট ছোট গল্প করতেছে। যেমন তুমি যদি আমাকে বলো
যে স্যার যে এটাকে আর কিভাবে, আমি বলবো এটাকে 25 দ্বারা ভাগ যায় কি দ্বারা। তাহলে আপনি কেমন করবেন, আমি গুণ পারি, অথবা আমার করতে করতে ক্যালকুলেশন করতে করতে আমার আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি টেস্ট দ্বারা আমি পারতেছি। তাহলে প্রথমে ছোট থেকেই করি। তাহলে 5 দিয়ে যাওয়া সত্য কি, 5 দিয়ে যাওয়া সত্য হচ্ছে গিয়ে আমার শূন্য থাকবে, কত থাকবে, শূন্য থাকলেও 5 দিয়ে যাবে, আবার 5 থাকলেও কি বলতো 5 দিয়ে যাবে। তাহলে 5 এর নাম তার মধ্যে আমি যদি 5 দিয়ে করি, 5 5 কত হয় 25। তাহলে কত দিয়ে ভাগ করতেছি বলো, 5 দিয়ে করতেছি, তাহলে 5 5 কত হয় 25। আবার 5 দিয়ে যদি ভাগ করে দেখো 100 না, এই 100 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তার মানে 5 দুগুণ কত 10। তাহলে এখানে হচ্ছে তার শূন্য, এই শূন্যটা কি বলতো এখানে কি বলতো বসে গেছে, তার মানে 5 আর শূন্য কি বলতো শূন্য। তাহলে পেশ, এখন তুমি ভাগ না করো তুমি করে ফেলতে পারবা, কেন, কারণ আমরা জানি 5 কুড়িয়ে কত 100, কারণ 20 নামটা যদি মুখস্থ থাকে, ঠিক আছে, তার মানে এখানে কত বলতো এই যে 20। আবার দেখো 5 এর নামটার মধ্যে কিন্তু এও পড়ে আর এও পড়ে না, তারপরে আবার 5 দিয়ে দিব, 5 5 কত, 5 কি কত 5, 4 5 কত 20। আর কিন্তু কাটারি যাচ্ছে না, কাটারি মানে ভাগ করা, একটা সংখ্যা দ্বারা ভাগ করা, আর যাচ্ছে না। তাহলে আমার ফলাফল কি আসবে দিন শেষে, দিন শেষে ফলাফল আসবে যে এখানে আসবে 1 আর এখানে আসছে কি বলতো 4। বুঝছো, এটা কি বলতো 4। আমি চাইলে এই জিনিসটাকে এভাবে করে ফেলতে পারতাম, দেখো তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে, এই যে 25%, 25%, তখন তুমি কি করবা 25 ভাগ কত, 25/100 সমান, এবার কাটারি করে 25 দিয়ে কাটারি 25 কি কত 25, 4 25 কি বলতো 100, তাহলে সমান কি বলতো এই যে 4 ভাগের কি বলতো 1, এটা হচ্ছে কি বলতো ফলাফল। বুঝছি বুঝে নেই, ক্লিয়ার। তার মানে এই যে তুমি এখন এভাবে কি করতে হবে, অনেকগুলি যখন প্র্যাকটিস করবা, আমি তো করাইছি একটা বা দুইটা, তুমি যখন অনেকগুলি কি করবা প্র্যাকটিস করবা, তখন দেখবে যে তোমার জন্য একদম কি যাচ্ছে, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, বুঝে নাই। এখন আমি করাইলাম, তুমি যদি বাসায় কি বলতো না করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি বলতো হবে না, তখন কিন্তু দেবে কষ্ট হয়ে যাবে। যেমন তোমাকে বলতো 75%, কত পার্সেন্ট, এই যে 75% বলছে, এটাকে কি করতে বলছে, সাধারণ মানুষের বয়স করতে বলছে, কি করবো, এই যে আমি শিখলাম, সেটা হচ্ছে গিয়ে পার্সেন্ট তুলে দিলে কত দ্বারা ভাগ করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়। কেন আমরা জানছি পার্সেন্ট মানে হচ্ছে 1/, কত বলতো 100, তারপরে কত হচ্ছে 70, কত বলতো 5। এবার দেখো তো আমি কি করব, আমি 5 দিয়ে যদি কাটারি করি, 5 15 কত 75, আবার 5 20 কত 100, আমরা ওই যে কাটারি পারি না বলিছে। এবার দেখো আবার 5 দিয়ে যাচ্ছে, 5 3 5 কত, 4 5 কত, আর কিন্তু যাচ্ছে না, যাচ্ছে, যাচ্ছে না তো আর। এই দেখো 3 কে আর 4 কে এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে 3 কো যাবে আর 5 কো যাবে, আছে, আছে, 4 কে 4 দিয়ে যাবে, 4 কি এই যে 3 কে 4 দিয়ে যাবে, তাহলে এমন কোন সংখ্যা নাই যেটা দিয়ে 3 কো যাবে আবার কি বলতো 5 4 কো যাবে। কারণ কাটাকাটির সিস্টেম হচ্ছে কি এমন, যে তুমি এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যেটা দিয়ে কি হরকও যাবে আবার কি বলতো লবকেও কি বলতো যাবে। যেমন দেখো আমি 5 সিলেক্ট করছিল প্রথমে, 5 দিয়ে এগো গেছে, এগো গেছে না, এই যখন 5 দিয়ে যখন কাটছি তাহলে কত 100 কে 5 দিয়ে কাটলে কত হয় 20 হয়, আবার 75 কে 5 দিয়ে কাটলে কত হয় 15 হয়। আবার দেখো তো 15 কে আমি 5 দিয়ে কাটছি, আবার 20 কে 5 দিয়ে যাই, দেখছো। তার মানে কাটাকাটির সময় তুমি চিন্তা করবে যে এটা এমন একটা সংখ্যা তুমি কি করবা নির্বাচন করবা, যে সংখ্যা দিয়ে হরকেও ভাগ যাবে আবার কি বলতো লবকেও কি বলতো ভাগ কি বলতো যাবে, বুঝছো। তার মানে এখন কিন্তু এই যে লাস্টে আর এটা আছে, আর কোনোভাবে কিন্তু যাচ্ছে না। তার মানে ফলাফল হবে কত, ফলাফল হবে নিচে হবে 4, উপর হবে কি বলতো 3। যেমন দেখো এই জিনিসটা আমি যদি আবার করি, আমি যদি এখান দিয়ে করি, এই যে 75%, এটা হচ্ছে 75 ভাগ কত 100। যেমন দেখো আমি কাটাটা একটু ভালোই পারি, যার কারণে বলে দিতে পারি এটাকে 25 দিয়ে যাবে, এটাকে 25 দিয়ে কি বলতো ভাগ যাবে। তো 25 দিয়ে যদি ভাগ করি 3 25 কত 75, আবার নিচেরটাকে 25 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে 4 25 কি বলতো 100। তার মানে কত পাচ্ছি, পাচ্ছি উপরে 3 নিচে কি বলতো 4, দেখছো হয়ে গেছে না। তার মানে তোমাকে এভাবে কি করতে বলবে, এভাবে করতে বলবে, তখন তুমি যদি না পারো তাহলে সেক্ষেত্রে হবে না। আমি তো বলছি আমরা টিচাররা একটা দুটো দেখাবো, কিন্তু তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে বাসায়। হ্যাঁ তোমরা যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে হবে না। আমি বারবার বলি একটা কথা,
যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি যত বেশি অনুসরণ করবা তুমি তত বেশি কি করবা, তুমি তত বেশি কি বলতো পারবা। তার মানে বুঝছি শতকরা বুঝছি। তার মানে শতকরা হচ্ছে গিয়ে, আর যদি বলি কোনো কিছুতে 100-কে প্রকাশ করা কি বলা হয়, শতকরা বলা। যেমন দেখায় তোমাকে শতকরা, যেমন তোমাকে বলবে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তার আগে শতকরাতে প্রকাশ করার আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে মনে করো যে তুমি, আমরা অনেক সময় কি করি, পরীক্ষার মধ্যে নাম্বার পাই না, ঠিক আছে, মনে করো 75 পরীক্ষা দিছি, কত পরীক্ষা দিছি 75, তাহলে মোট নাম্বার হচ্ছে 75, মোট নম্বর হচ্ছে কত 75, অর্থাৎ 75 পরীক্ষা দিচ্ছে আপনার। বা লিখিতের মধ্যে কত, লিখিত 70, কত লিখিত 70, আর এমসিকিউ কত 30। তো তুমি মোট হচ্ছে কত 70 নাম্বার। তার মধ্যে তুমি পাইছো প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর হচ্ছে গিয়ে তোমার কত, মনে করো 40 নাম্বার, কত নাম্বার 40 নম্বর। তাহলে মোট নাম্বার কত, তাহলে মোট হচ্ছে কত 70 নাম্বার। তার মধ্যে তুমি কত নাম্বার পাইছো, তুমি পাইছো 40 নাম্বার, কিন্তু বলছো এটাকে 100-তে প্রকাশ করতে বলছে, কতে মানে শতকরা প্রকাশ করতে বলছে। তার কিভাবে করো সেটা না। আচ্ছা বলো তো, এই যে তুমি কত নাম্বার পাইছো 40 না, আচ্ছা কতর মধ্যে তুমি 40 পাইছো বলো তো, 70-এ 40 পাইছি না। আমি কি বলতে পারি, এই 70-এ প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর কত বলো 40টা, তোমাকে শতকরা প্রকাশ করতে বলছে। তাহলে বলছে 1-এর মধ্যে কত, তাহলে 1-এ প্রাপ্ত নম্বর মানে কি, তুমি 1-এর মধ্যে কত পাইছো, তাহলে আরো কম না। একটা জিনিস মাথা রাখবা, ঐকিক নিয়ম যেটা বলে, তুমি যখন যে কোনো সংখ্যা থেকে যখন তুমি 1-এর মধ্যে চলে আসবে, কার মধ্যে 1-এর মধ্যে, তখন কমে যাবে। কি বলতো, তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে গিয়ে 70 টাকা তুমি যদি 5টা কলম কিনো, 1 টাকা দিয়ে কিন্তু 5টা কলম কিনতে পারবে না, তার চেয়ে কম কলম, তার চেয়ে কম না। তো কম মানে কি ভাগ, কম মানে কি ভাগ। তার মানে এই যে 70 থেকে যখন আমি আগে চলে আসছি, তাহলে ভাগ করবো। তো তোমাকে বলছো 70-এর মধ্যে তুমি পাইছো কত 40, তাহলে 1-এর মধ্যে তুমি পাবা কত, 1-এর পাবা কত 40 ভাগ কত 70, কারণ আমি 70-এর মধ্যে পাইছি কত 40, 1-এর মধ্যে পাবো 40 ভাগ কত বলতো 70। কিন্তু আমাকে বলতো শতকরা প্রকাশ করতে, কিসে শতকরা প্রকাশ করতে, তার মানে 100, শতকরা মানে কত 100-তে, 100, তাহলে 100-এ প্রাপ্ত নম্বর হচ্ছে 40 ভাগ 70 গুণ কত বলতো এই যে 100। আর একটা জিনিস শিখে রাখো, বলতো 100-এর উপরের সংখ্যা আর নিচের সংখ্যা বলতো, উপরের সংখ্যা 100 কি, কেন, এই যে এটার নিচে কত আছে মনে মনে 1 না, বুঝো নাই, এটার নিচে কি আছে, এই যে এটা, এটার নিচে কি আছে, এটার নিচে মনে মনে কি আছে, আমি আরেকটা নিচে গেলাম যে 25, মনে করো এটা, এটার নিচে কোনো কিছু দেখতে না পেলে কত আছে 1 আছে। তারপরে এটা কি উপরের সংখ্যা নিচের সংখ্যা, উপরের সংখ্যা। তাহলে এবারে কি, এটা এটা 100-তে, 100 কার সাথে গুণ হবে, উপরটার সাথে গুণ হবে, কার সাথে এই উপরটার সাথে গুণ হবে, এই যে 100। এটা এভাবে লিখতে পারো তুমি চাইলে। এটাকে আমরা কি করি, তুমি যখন বড় হবা তখন দেখবা যে এটাকে আমরা এভাবে লিখতেছি, এভাবে লিখতেছি, এভাবে লেখা যে কথা, এভাবে লেখা কি বলতো একই কথা। তার মানে এটা কার সাথে গুণ হবে বলো 40-এর সাথে গুণ, তার মানে এটা এভাবে, বুঝছো। আচ্ছা এবার কি করি, একটু কাটাকাটি করি, কি করি বলতো কাটাকাটি করি, ঠিক আছে। এবার দেখো তো, এই কাটাকাটি যদি করি আমরা, সেটা হচ্ছে গিয়ে মনে করো যে এখানে 0 0 10 দিয়ে যাবে, কত দিয়ে 10 দিয়ে গেলে 7, আর এখানে 10 দিয়ে গেলে কত বলতো 4, বুঝছো। তারপর তুমি আর কাটাকাটি যাচ্ছে না, কিন্তু যাচ্ছে, যাচ্ছে না তো। তারপরে কত, তাহলে 400 উপর হবে কত বলতো 400, নিচ হবে বলতো 7। কিন্তু আমার তো কত পারছে সেটা বের করতে হবে না। তাহলে কি করবো, এই যে 400-কে আমি কত দ্বারা ভাগ করবো 7 দ্বারা ভাগ করবো। তাহলে প্রথমে 2 সংখ্যা নিব, কেন 2 সংখ্যা নিবো জানো, কারণ ভাগের নিয়মে বলা হয়েছিল, ভাগের নিয়ম বলা হয়েছিল প্রথম এখানে 1 ঘর আছে 1 ঘর নিবে, কিন্তু 1 ঘর ছোট, এই জন্য 2 ঘর নিব। প্রথমবার তুমি যত ইচ্ছে তত ঘর নিতে পারবা। কিভাবে, প্রথমে এটা দেখবা, এখানে যদি 1 ঘর হয় এখানে 1 ঘর নিয়ে দেখবা, কিন্তু ছোট যদি হয় আরো 1 ঘর তুমি নিতে হবে, বুঝছো। তাহলে আমি আরেক ঘর নিব 40, তাহলে 5 7 কত বলো, 5 7 কত 35, তার মানে এখানে কত থাকে 5 থাকে, আর এখানে কত 0, ঠিক আছে। 7 নাম্বার পড়বো, 7 7 কত 49, তাহলে কি বলতো এই যে 7 7 কত 49,
তাহলে এখানে থাকবে এক, কত বলতো এক, আমি একটা দশমিক দিব, দশমিকের একটা কত বলতো শূন্য থাকবে, কত বলতো শূন্য, তার মানে কত হয়, তাহলে সাথে কত বলতো এই যে সাত, ঠিক আছে, তার মানে কত যাচ্ছে বলো, তিন পাচ্ছি, যেহেতু দশমিক নেওয়া আছে তাহলে কি করবো শূন্য, তাহলে চার সাথে কত বলো, চার সাথে কত বলতো 28, এভাবে ভাগ হতে থাকবে। তার মানে তোমার এই যে কত পার্সেন্ট তুমি নাম্বার পাইছো বলো, হ্যাঁ দেখছো তুমি তুমি 70 পাইছো, এই 70 পাইছিলা 40 নাম্বার, কত নাম্বার 40 নাম্বার পাইছিলা, কিন্তু বলছে সেটাকে শতকরা প্রকাশ করো, তাহলে শতকরা যখন প্রকাশ করছি তাহলে সেটা কত নাম্বার পাইছি 57 দশমিক কত 1 4, তাহলে কত 57.14 কি বলতো এই পার্সেন্ট, এত পার্সেন্ট কি পেয়েছি বলতো নাম্বার কি বলতো পাওয়া, বুঝছো? তো এটাই হচ্ছে শতকরা প্রকাশ, আমরা শতকরা প্রকাশ বুঝি না, এই শতকরা মানে 100-তে প্রকাশ করতে হবে, কিসে 100-তে প্রকাশ করে, এটা হচ্ছে কি বলতো শতকরা কি বলতো প্রকাশ, বুঝছো? ডাস্টার করে একটা ডাস্টার নিয়ে তো, বুঝছি বুঝলি, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমাকে কি করতে হবে মাথা রাখতে হবে, ভালো করে মাথা রাখতে হবে, বুঝতে পারছি? ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি বলতো এই লাভ ক্ষতি বুঝি না, আবার লাভ ক্ষতি বুঝি না, এই লাভ ক্ষতি বুঝার জন্য তুমি কি করতে হবে সেটা হচ্ছে গিয়ে দেখো, তাহলে লাভ ক্ষতি বুঝতে হবে, তো লাভ ক্ষতি যদি না বুঝি তাহলে হবে না, লাভ ক্ষতি বুঝার জন্য তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি করতে হবে জানতে হবে, ক্রয় মূল্য সেটা না, এই যে ক্রয় মূল্য একটা হচ্ছে কি বলতো ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে হচ্ছে তুমি যে টাকাটা দিয়ে এই মার্কেটটা মনে হয়, এই মার্কেটটা আমি কিনলাম, এই মার্কেটটা মনে হয় আমি 80 টাকা দিয়ে কিনছি, কত টাকা 80 টাকা দিয়ে কিনছি, তার মানে এটা হচ্ছে আমার কি বলবো ক্রয় মূল্য, বুঝছো? আমি 80 টাকা দিয়ে কিনে আমি 90 টাকা বিক্রি করছি, কয় টাকা, তাহলে ওটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে কি বলতো বিক্রয় মূল্য, বিক্রয় কি বলতো এই বিক্রয় মূল্য কত টাকা ছিল 90 টাকা ছিল। আচ্ছা তোমরা নিজেরা বলো এখানের মধ্যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলতো, কেন লাভ হয়েছে, কারণ হচ্ছে আমি 80 টাকা কিনি আমি 90 টাকা বিক্রি করছি, তাহলে কত টাকা লাভ হচ্ছে, তাহলে লাভ কখন হয় বলতো, তোমরা বলো লাভ কখন হয়, লাভ কখন হয় যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কি হয় বেশি হয়, তাহলে লিখতে হয় লাভ, এই যে লাভ, লাভ কখন হয় লাভ হবে, লাভ হবে এই যে আমরা একটা সূত্র শিখছি না, কখন লাভ হয়, এই যে যেহেতু, যেহেতু ঠিক আছে বিক্রয় মূল্য কি বলতো বিক্রয় মূল্য গ্রেটার দেন কি বলতো ক্রয় মূল্য, কি বললো বলতো ক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে এটা বড় চিহ্ন, কি চিহ্ন বড় চিহ্ন, ঠিক আছে, এই যে ভিতরে ফ্যাটের ভিতরে মুখের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড়, তাহলে এখানে কে বড় বিক্রয় মূল্য বড়, দেখো না তুমি বিক্রয় মূল্য 90 টাকা, তাই বিক্রয় মূল্য বড় না, তো যেহেতু বিক্রয় মূল্য কার চেয়ে বড় ক্রয় মূল্য চেয়ে বড়, সেহেতু কি বলতো লাভ হচ্ছে, এই লাভ হওয়া সত্য হচ্ছে কি বলতো বিক্রয় মূল্য ক্রয় মূল্য চেয়ে কি হতে হবে বেশি হতে হবে, তার মানে তাহলে সেহেতু, যেহেতু দিয়ে শুরু করলাম তাহলে লিখতে পারি সেহেতু, সেহেতু কি বলতো লাভ, কি বলতো লাভ হয়েছে, লাভ সমান কি এবার কি বলতো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ কি বলতো ক্রয় মূল্য, এবার আসুন বিক্রয় মূল্য কত 90, ক্রয় মূল্য কত 80, তাহলে কত টাকা পাইছি এর 10 টাকা লাভ হয়েছে না, 10 টাকা কি হয়েছে লাভ হয়েছে, আচ্ছা বলতো এই 10 টাকা কত টাকার মতো লাভ হয়েছে বলতো 80 টাকার মতো, বুঝো নাই, কেন আমি 80 টাকা দিয়ে কিনছি 90 টাকা দিয়ে বিক্রি করছি, তাহলে কত টাকার মধ্যে 10 টাকা লাভ হয়েছে, এটাই বুঝতে হবে, এই জন্য বলা হচ্ছে লাভ ক্ষতি সবসময় কিসের উপর হিসেব করা হয় বলতো ক্রয় মূল্যের উপর, লাভ ক্ষতি সবসময় কিসের উপর হিসেব করা হয় ক্রয় মূল্যের উপর, তার মানে এই যে আমার ক্রয় মূল্য ছিল 80 টাকা, এখন তোমার বলছে না শতকরায় কত লাভ হবে, ঠিক আছে, তাহলে আমি 100-তে নিয়ে যেতে হবে না, এই জন্য আমি লিখতে হবে এই যে কত লাভ হয় 80 টাকায়, 80 টাকায় লাভ হয় কত টাকা বলতো, ঠিক আছে 80 টাকায় লাভ হয় তোমার 10 টাকা, 1 টাকায় লাভ হয় কত 1 টাকায় লাভ হয়, তাহলে 10 ভাগ কত 80, কিন্তু শতকরা বয়স কত হতো না, শতকরা মানে কত 100,
তাহলে লিখতে হবে সুতরাং কত বলতো এই 100 টাকায় লাভ হয় সমান এই 10 গুণ কত 100 ভাগ কি বলতো 80। এবার কাটাটি করবো 10 দিয়ে যাচ্ছে দেখো তো এই 10 দিয়ে কাটলে 8 10 কত বলতো 80 না 8 10 কত বলতো 80 না। এবার দেখো তো তুমি কি করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে যদি ভাগ করি এই যে 100 ভাগ কত 8 তাহলে 8 এ কি কত 8 তাহলে কত বলতো 2 সে শূন্যটা কি করছে নামছে 8 ডুগুর কত বলো 8 ডুগুর হচ্ছে 16 তাহলে থাকে কত বলতো 4 দশমিক নিব ঠিক আছে দশমিক নিলে একটা শূন্য নামানো যায় তাহলে বলতো 5 আটা কত বলো 5 আটা 40 মিলছে কি মিলে নাই মিলছে তার মানে কত বলো এই এত কি বলতো পার্সেন্ট এই পার্সেন্টের মাধ্যমে বুঝাচ্ছে তুমি এই জিনিসটা কিসে প্রকাশ করছো শতকরা প্রকাশ করছো কিসে প্রকাশ করছো শতকরা প্রকাশ তার মানে কত পার্সেন্ট লাভ হয়েছে আমার 12.5% লাভ হচ্ছে আমি যখন একটা কলম 80 টাকা কিনে 90 টাকা বিক্রি করি এটাই হচ্ছে কি শতকরা সিস্টেম বুঝছি তাহলে তুলে নেবে আচ্ছা তাহলে তুলছি ঠিক আছে তাহলে এবার দেখো তাহলে এটা বুঝলাম এখন যদি এটা হতো ভাই সেটা হচ্ছে কি যদি মনে করো আমি কি করলাম একটা জিনিস আমি 80 টাকা দিয়ে ক্রয় করে অথবা মনে করো আমি 50 টাকা দিয়ে কিনছি কত টাকা 50 টাকা দিয়ে কিনে 30 টাকা বিক্রি করছি বড় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো ক্ষতি হয়েছে না কারণ তুমি একটা জিনিস 50 টাকা দিয়ে কিনে সেটা করে বিক্রি করেছো তার যেহেতু ক্ষতি বুঝতেছো তাহলে এখানে বলো কে বড় ছিল ক্রয় মূল্য না বিক্রি মূল্য ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি কি হয় বিক্রয় মূল্য হচ্ছে কি হয় বেশি হয় দেখছো যে বেশি এটা তার দিকে ফিরে গেছে না তাহলে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে কি কম হলে তাহলে কি হবে ক্ষতি হবে কি বলতো ক্ষতি হবে তাহলে ক্ষতি তাহলে ক্ষতি তাহলে ক্ষতি কত টাকা এই যে 50 বিয়োগ কত 30 সং কত টাকা বলো 20 টাকা ক্ষতি না কত টাকা ক্ষতি আচ্ছা বলতো এই 20 টাকা কত টাকার মতো ক্ষতি হচ্ছে 50 টাকার মতো ক্ষতি হচ্ছে না তার মানে আমাকে বলছে শতকরা প্রকাশ করতে লিখতে পারি কি বলতো এই যে 50 টাকায় ক্ষতি হয় কত টাকা ক্ষতি হয় কত টাকা বলো 20 টাকা কত টাকা 20 টাকা সুতরাং 1 টাকায় ক্ষতি হয় আরো কম না বেশি বলো আরো কম তার মানে কত 20 ভাগ কত কম মানে ভাগ 20 ভাগ 50 এবার 100 টাকায় বলো 100 টাকা আরো বেশি ক্ষতি হবে না কম ক্ষতি হবে বলো বেশি ক্ষতি হবে না তাহলে বেশি মানে হচ্ছে উপরের সাথে গুণ তাহলে 20 গুণ কত বলো 100 আর নিচে আছে বলতো 50 এবার দেখো আমি কাটাকাটি করতেছি এর সাথে এটা যদি কি করি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি বলো 2 তাহলে সমান কত বলতো 40 না কত বলতো 40%। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে বলো তাহলে শতকরা এত পার্সেন্ট এত টাকা ক্ষতি হচ্ছে আর বাকি বলতো এত পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে আমি এভাবে লিখতে পারি সুতরাং শতকরা কি বলতো শতকরা কত 40 টাকা ক্ষতি হয় ক্ষতি কি বলতো হয় তুমি বলতো আরে স্যার আপনার পার্সেন্ট নেই কেন এখানে না এই শতকরা মানে হচ্ছে কি বলতো পার্সেন্ট বুঝছো ক্লিয়ার আচ্ছা গেল তাহলে বুঝছি বুঝলে বলো ক্লিয়ার তাহলে এইটা বুঝতে হবে এখন তো তুমি যদি আমি মনে করে করাইলাম হ্যাঁ তুমি যদি বাসায় একই রকমের অঙ্ক যদি না করো তাহলে পারবা পারবা না তাহলে তুমি পরীক্ষা হলে পারবা পরীক্ষা হলে তুমি পারবা না তো করবা ঠিক আছে এই জন্য কি করতে হবে সেটা হচ্ছে তোমাকে ভালো করে কি করতে হবে যেমন আর একটা অঙ্ক আমরা যদি দেখি সেটা হচ্ছে গিয়ে এটা বুঝলাম আমরা কেমন আর একটা অঙ্ক যদি আমাদেরকে বলে তোমাকে বলছে এই যে বলছে 500 টাকার কত টাকা 500 টাকার 20% 20% কত বলতো 500 টাকার মধ্যে কত পার্সেন্ট 20% আমরা অবশ্য বলি না ভাই যে আমার কাছে 500 টাকা আছে তোমাদেরকে 500 টাকা ভাগ করে দিব কত করে বললাম যে এ পাবে 20% বি পাবে 30% ঠিক আছে তো তোমার আই সি পাবে মনে করো 10% তাহলে কত টাকা তুমি এইবার প্রকাশ হিসেব করতে হবে তুমি হিসেব করতে না পারো তাহলে হবে না
এখন বলছে 500 টাকার কি বলতো 500 টাকার কত পার্সেন্ট 20 এ র আছে কি নাই বলো আছে কি নাই আছে তাহলে আমি এভাবে বুঝতে পারি এ 500 র মানে হচ্ছে কি বলতো গুণ মানে এর 500 এর তাহলে কি বলতো গুণ কত পার্সেন্ট বলতো 20% পার্সেন্ট মানে কত বলতো 100 দ্বারা কি বলতো ভাগ বুঝো নাই তার মানে এই যে র এর থাকার কারণে গুণ হয়ে গেছে কি হয়েছে গুণ তাহলে 500 এর মানে গুণ কত বলতো তাহলে 500 এর কত বলো তাহলে 500 এই এর মানে কি বলতো গুণ কত পার্সেন্ট বলছে 20% তাহলে পার্সেন্ট কে আমি কি করবো সাধারণ নিয়ে যাবো তাহলে কি বলতো 100 না 100 না বলতো এই যে 500 উপরের সংখ্যা আর নিচের সংখ্যা বলতো উপরের সংখ্যা তার মানে এর নিচের সংখ্যা তার মানে দেখো আমি যদি ভাগ করি কত আসে বলতো 5 না এবার এর সাথে গুণ করলে 5 কুড়ি কত বলো 100 তার মানে এই যে একে তুমি যদি মানে এ নামক একটা ঠিক আছে মানুষকে যদি তুমি 500 এর 20% দাও তাহলে সে কত টাকা পাবে বলতো 100 টাকা তোমাকে যদি এভাবে বলি তো বি পাবে বি পাবে ঠিক আছে 10% কত পার্সেন্ট 10% কত 10% 500 এর 10% তাহলে কত তাহলে লিখতে বি পাবে তাহলে লিখতে সুতরাং বি পাবে বি পাবে সমান কত 500 কত বলতো 500 এর মানে গুণ কত পার্সেন্ট 10% মানে কি বলতো এই যে এটা করলাম এবার আবার কাটারি যদি করি কত হচ্ছে বলতো 5 কত বলতো 50 টাকা দেখছো ক্লিয়ার তার মানে তোমাকে যদি বলে 500 এর 10% 20% 30% তুমি পারবে না তুমি ঠিক আছে তার মানে তোমাকে এগুলি এভাবেই করতে হবে পার্সেন্টেজের অঙ্কগুলি তোমাকে কি করতে এভাবে করতে হবে তোমাকে ক্লিয়ার তাহলে আমরা কি বললাম লাভ করে শিখলাম ঠিক আছে এবার হচ্ছে কি আমরা শিখবো আসল কি বলতো আসল এবং কি বলতো মুনাফা আসল এবং কি মুনাফা এবার দেখো আসল কি আসল হচ্ছে গিয়ে মনে করো আমি ব্যাংকের মধ্যে 500 টাকা রাখলাম কত টাকা 500 টাকা রাখলাম তাহলে ওটা হচ্ছে আসল তুমি মনে করো তোমার আম্মুকে কি করলা আব্বু অথবা আম্মুকে তুমি করলা 500 টাকা দিলা দিয়ে বললা যে সেটা হচ্ছে কি আপনি আমাকে 1 মাস পরে 50 টাকা বেশি দিবেন তাহলে তোমাকে কি 1 মাস পরে তোমার আব্বু আম্মু কত টাকা দিবে 50 টাকা বেশি দিবে তো 50 টাকা যদি বেশি দেয় 500 কত 50 টাকা বাবা ওই যে বেশি যে টাকাটা পাইছো ওটাকে আমরা বলি মুনাফা কি বলি যেটাকে ইংরেজিতে বলি ইন্টারেস্ট কি বলি অথবা এটা বলি কি বলতো সুদ কি বলি সুদ লাভ যে কথা সুদ কি বলতো এই কথা তাহলে হচ্ছে গিয়ে এই যে লাভ যে কথা তোমার কি বলতো সুদ কি বলতো এই কথা মুনাফাও কি বলতো মুনাফাও এই কথা যেটাকে আমরা বলি ইন্টারেস্ট বলি কি বলতো এই আয় দ্বারা প্রকাশ করি কি দ্বারা বলতো আয় দ্বারা প্রকাশ করি মানে ইন্টারেস্ট বুঝছো তাহলে যেটা লাভ সেটা সুদ সেটা মুনাফা সেটাই ইন্টারেস্ট কিন্তু এই যে তুমি কি করলা তোমার বাবা অথবা মাকে অথবা তুমি ব্যাংকে এই যে 500 টাকা রাখলা এই 500 টাকা কি বলতো রাখলে ঠিক আছে তাহলে এই 500 টাকা এই 500 টাকা হচ্ছে কি বলতো আসল কি বলতো আসল যেটাকে আমরা বলি মূলধন কি বলি মূলধন বুঝছো তাহলে তুমি যদি কি করো ব্যাংকের মধ্যে যে টাকাটা রাখবা সেটা হচ্ছে কি বলতো সেটাই হচ্ছে কি বলতো আসল বা কি বলতো মূলধন বুঝছো আচ্ছা তুমি একটা সময়ের জন্য রাখবে না ঠিক আছে একটা সময়ের জন্য রাখবে কি রাখবো না রাখবা তাহলে কি লাগবে সময় মনে করো তুমি কি হলা 5 বছর জন্য রাখলা 5 বছরের জন্য তুমি রাখলা তাহলে এই বছরটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে সময় কি বলতো সময় সময় সবসময় কিসে থাকতে হবে বছর থাকতে হবে কিসে বছর থাকতে হবে এ বছরে থাকতে কি বলতো থাকতে হবে ওকে এরপর তোমাকে বললো মুনাফার হার কি বলতো মুনাফার হার বললো মুনাফার হার মানে কি জানো মুনাফার হার মানে হচ্ছে গিয়ে 100 টাকায় কি বলতো 100 টাকায় 1 বছরে
লাভ। তাই তোমাকে 100 টাকায় 1 বছরে যে লাভটা দিবে সে লাভটাকে বলা হচ্ছে কি বলতো, মুনাফার কি বলতো, মুনাফার হার বলা হচ্ছে। তাহলে 100 টাকায় তোমাকে 1 বছরে যে টাকাটা দিবে সে টাকাটা বলা হচ্ছে কি বলতো, মুনাফার হার বলা হচ্ছে। তার মানে এটা কি বলতো, মুনাফার কি বলতো হার। ক্লিয়ার কি ক্লিয়ার না? কি বলা চলতো, মুনাফার কি বলতো হার। এই যে 100 টাকায় 1 বছর না, এই জন্য এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে বার্ষিক, কি বলা হচ্ছে বার্ষিক শতকরা, শতকরা এ মুনাফা। মুনাফা দেখছো, বার্ষিক শতকরা, বার্ষিক মানে 1 বছর 12 মাস, বার্ষিক মানে কি, মানে যেটাকে আমরা 12 মাস বলি। ঠিক আছে, শতকরা মানে 100 টাকার মধ্যে যে লাভটা দিবে, যে মুনাফাটা দিবে সেটাকে বলা হচ্ছে কি বলতো, সেটাকে বলা হচ্ছে কি বলতো, মুনাফার কি বলতো হার। আমরা পারবো? তাহলে মুনাফার হার কি জিনিস, মুনাফা কি জিনিস, মূলধন কি জিনিস, সময় পারবো কারণে বলো, পারবো? বুঝছি বুঝলে? এখন তোমাকে যদি বলা হয় লাভ কত, এই যে তোমাকে বলছে 500 টাকা তোমাকে আসল দিল, এ মনে করো তোমাকে কি বললো, এটা মুছে দিই, তোমাকে বলছে আসল, এ আসল দিল, এই যে আসল দিল কত টাকা, 500 টাকা। বলছে 1 বছর বা 2 বছর ধরে রাখো, তাহলে সময় যত বছর ধরে রাখতে বলবে তা হচ্ছে সময়, সময় হচ্ছে মনে করো 2 বছর, কত বছর, 2 বছর। ঠিক আছে, তোমাকে বলছে মুনাফার হার বা বার্ষিক শতকরা লাভ। ঠিক আছে, তাহলে মুনাফার হার মনে করো, এই যে মুনাফার হার, মুনাফার কি বলতো, মুনাফার হার, মুনাফার হার দেওয়া আছে 10%, কত পার্সেন্ট, এর 10% যদি থাকে সেটাই কি করবা, সেটাকে কি করবা 100 দ্বারা ভাগ করবা, মানে পার্সেন্ট থাকলে কি করবা 100 দ্বারা ভাগ করবা। তুমি এভাবে না বলে তোমাকে সরাসরি বলতে পারতো বার্ষিক শতকরা মুনাফার হার, এই কথা, মুনাফার হার যে কথা, বার্ষিক শতকরা মুনাফার হারও কি এই কথা। তো বলছে কত, তুমি করবে 100/100, তাহলে 100 কি করবা ভাগ করবা 10কে, মানে যত এটা যদি মানে 20 থাকে তাহলে 20কে 100 দ্বারা ভাগ করবা, 30 থাকলে 30কে 100 দ্বারা ভাগ করবা। তোমার হচ্ছে লাভ কত, মানে মুনাফা কত, কি বলতো, মুনাফা এ কত, এ মুনাফা কত সেটা বের করতে বলছে। তাহলে এখন তুমি যদি মুনাফা সূত্র যদি না জানো তাহলে হবে, হবে না। আমরা একটা সূত্র জানবো, সেটা হচ্ছে মুনাফা। মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। এটা দিয়ে, এই সূত্রটা দিয়ে কি বের করা হয়, মুনাফা বের করা হয়। বুঝছো, কি বের করা হয়, মুনাফা বের করা হয়। তাহলে এবার দেখো তো, তাহলে আসল কত পাইছিলাম, আসল পাইছি 500, কত গুণ কয় বছরের জন্য রাখছিলাম, 2 বছরের জন্য, মুনাফার হার কত ছিল 10 ভাগ কত 100 না, 100 না। এবার দেখো তো এটা কাটাকাটি করি, কত 5 না, তাহলে 5×10 কত 50, দুগুণ কত 100 না। তাহলে দেখছো, তাহলে মুনাফা কত টাকা পাইছি বলো, 100 টাকা পাইছি। কত টাকার মধ্যে 100 টাকা পাইছি, 500 টাকার মধ্যে। কয় বছর রেখে, 2 বছর রেখে। বুঝো নাই? তোমাকে মনে হয় মাস দেওয়া আছে, তুমি সেটাকে 12 দ্বারা ভাগ করে কিছু দিয়ে আসতো, বছর নিয়ে আসতো। তার মানে এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছো নেই? আচ্ছা, তাহলে এই সূত্র থেকে তোমাকে বলতে পারে আসল কত, কি কত, তো আসল হলে যে তোমাকে এটা 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 দেওয়া থাকবে। বুঝো নাই? তা তুমি আসল বের করতে পারবে না বলো, পারবা? দেখো তো, এটা 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 গুণাগার আছে কিনা বলো, আছে। তাহলে আসল হচ্ছে গিয়ে এই যে আসল, এই যে আসল, আসল হচ্ছে গিয়ে তুমি কত পাবা, এই যে মুনাফা, কি বলতো, মুনাফা। ঠিক আছে, মুনাফা ভাগ কত বলতো, সময় গুণ কি বলতো, মুনাফার কি বলতো হার। এখন এই যে আমরা মুনাফার হার না, এখন মুনাফার হারটাকে মনে করো আমাদের কাছে ক্যালকুলেটর নাই, ঠিক আছে, তো কি করবো, মুনাফার হারটাকে তুমি যদি 100 দ্বারা ভাগ না করো, কত দ্বারা ভাগ না করো,
100 দ্বারা ভাগ না করো, তাই তুমি উপরে কি লিখতে পারবা? 100 লিখতে পারবা। বুঝছো? তুমি মনে করো এখানে আছে 10%, 10%, তুমি এখন কি করো? ভাগ করো না, কি করো নাই? ভাগ করেন, তখন কি করবে? 100টা কি করবে? উপরে লিখতে পারবা। কেন? এটা তোমরা এখন ছোট ক্লাস, যার কারণে তোমরা কি করবে? বুঝবা। বুঝছো বলছি? যার কারণে তোমরা বুঝতে কষ্ট হবে, আমি বুঝাবো, সমস্যা নেই। ঠিক আছে? তাই আপাতত মনে রাখো, আসল কিভাবে বের করবো? মুনাফার সাথে বের করবো 100 গুণ করে, নিচে হবে সময়, আর কি বলতো? মুনাফার কি বলতো? হার। আচ্ছা, তোমাকে যদি বলে না ভাই সময় বের করো, কি বের করো? তো সময় যদি বের করতে বলে, দেখো তো সময়, এই সময় না, তাহলে সময়কে রেখে এই দুজন এই পাশে ভাগার হবে। তারপরে কি করবো বলতো? মুনাফা। কি বলতো? মুনাফা গুণ কত? 100 ভাগ কত? ঠিক আছে, আসল, আসল গুণ কি বলতো? মুনাফার কি বলতো? মুনাফার এ হার, মুনাফার হার। তার মানে এই যে সময় পাইছি, মানে বলো পাইছি, বুঝি নাই? ঠিক আছে, এবার কি করবে? তোমাকে যদি বলে না মুনাফার হার কত, কি কত? মুনাফার হার কত? একই, তাই মুনাফার হার না, তাহলে মুনাফার কি বলতো? মুনাফার হার। তাহলে মুনাফার হার হচ্ছে গিয়ে, এবার উপরে কি বলতো? মুনাফা। উপরে কি বলতো? উপর হবে মুনাফা। ঠিক আছে, উপর কি হবে? মুনাফা হবে। ঠিক আছে, তারপরে নিচে কি হবে বলো? আসল। কি হবে বলতো? আসল গুণ কি? সময়। আর বলছিলাম 100 টা কি করতে? গুণ করতে না? বুঝো নাই? তাহলে দেখছো, আমি আসল সূত্র পাই গেলাম, সময়ের সূত্র পেয়ে গেলাম, তাহলে কি মুনাফার হারের কি বলতো? সূত্র কি বলতো? পেয়ে গেলাম না? এখন এই সূত্রগুলি দেখছো, আমি মুখস্থ করা লাগছে, মুখস্থ করা লাগে রে, শুধু একটাই জানি, মুনাফা সমান আসল গুণ সময় গুণ কি বলতো? মুনাফার হার। তুমি একে বের করতে বললে একে রেখে এই দুটোটাকে ফাড়ে দাও, তারপর একে বের করতে বললে এই দুটোটাকে কি করে ফাড়ে দাও, ফাটাইছি না? একে বের করতে হলে এই দুটোটাকে কি বলতো? ফাড়ে দাও, যেহেতু গুণাগার আছে এই পেশে কি বলতো? ভাগারে হয়েছে, কি বলো? হয়েছে, আর কি করবে? 100 কি করবে? গুণ করে দিবে, শেষ অঙ্ক। বুঝি নাই? কি বুঝি নেই বলো? এটা বুঝি নেই কেন ভাই? এই দেখো তো, এটার সাথে এটা গুণাগার আছে না? তাই এটা বের করতে হচ্ছে, এটা রাখলাম, তাহলে এই দুটাকে এই পাশে পাঠা দিব। এই পাশে যদি গুণাকার থাকে, এই পাশে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ হিসেবে আসল গুণ কি সময়, আর কি করবো? ওই সবার সাথে কি করছি? 100 গুণ করছি, করে বলো করছি। বুঝছো কি বুঝো? ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে কি বলতো? আমাদের অঙ্ক। এই যে অ্যাকচুয়ালি 100 কিভাবে গুণ হয় সেটা সূত্র একটা আছে। এই যে আমি তো এখানে 100 ভাগ করছি না, কি করছি? 100 ভাগ করছি কোটাই। যদি 100 ভাগ না করি, যদি 100 ভাগ না করে দেখা দিচ্ছি এ মনে হয় 100 দ্বারা ভাগ করি নেই, তখন কি হয়? তখন মুনাফা হবে যে এই যে এত ভাগ কত? 100। কত? 100। এবার দেখো মান বসাও, আসল কত পাইছি? 500 গুণ সময় কত পাইছি? 2 বছর। আর মুনাফার হার কত পাইছি? এর পার্সেন্ট বসাবো না, 10, আর নিচে হচ্ছে বলতো 100। বুঝছো বুঝলি? এই যে 100টা এখানে যেটা আছে, 100টা এর সাথে গুণ হয়ে গেছে, বুঝো নাই? 100টার সাথে এর সাথে কি হয়েছে? কারণ এই পাশে ভাগ, এই পাশে কি হবে? গুণ হবে। তার মানে গুণ হয়ে গেছে, এই দেখছো 100 100 100। বুঝছো? তুমি যখন অঙ্ক করার সময় যখন পার্সেন্ট তুলবা না, তখন তুমি সূত্র অ্যাপ্লাই করতে হবে, মুনাফার সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার হয় 100, আসল সমান মুনাফা গুণ 100। দেখছো 100 এখানে চলে আসছে, মুনাফা 100। তাহলে এই সূত্রগুলি দেখছো, একটা সূত্র মুখস্থ করলে সবগুলো সূত্র আমরা পারবো না। ঠিক আছে? তার মানে তোমাকে এগুলি কি করতে হবে? ভালো করে করতে হবে। ঠিক আছে? তো করে নাও। তাহলে দেখো, এখন হচ্ছে গিয়ে তোমাকে যদি বলে যে এটা বুঝলাম, কেমন এগুলো তো বুঝছি, কারণ তুমি এই অঙ্কগুলো পারতে হলে তুমি প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে সেটা তুমি কি করতে হবে? লিখি বলতে হবে যে দেওয়া আছে, কেউ লিখতে হবে, এই যে লিখতে হবে দেওয়া, দেওয়া আছে। ঠিক আছে? আসল, আসল, ঠিক আছে, এক্স টাকা মনে করা হয়, বা ক টাকা, কি টাকা?
ক টাকা, তারপর হচ্ছে গিয়ে সময়, ঠিক আছে, সময় হচ্ছে কি বলতো খ, ওকে, তারপর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার সবার হচ্ছে কি বলতো গ, কি বলতো পার্সেন্ট। তোমাকে বলছে কি বলতো মুনাফা কত, মুনাফা কি বলতো সমান কত। এখন এই মুনাফার কত বের করতে হলে মুনাফার সূত্র তোমাকে জানতে হবে। কার সূত্র? মুনাফার সূত্র লিখে তুমি কি করবে, এগুলি বসাই দিলে তোমার অঙ্ক শেষ। এখন তুমি যদি ধরতে না পারো প্রশ্নের মধ্যে কোনটা আসল, কোনটা সময়, কোনটা মুনাফার হার, বা মুনাফা বের করতে বলছে মুনাফার সূত্রটা কি, অথবা কি বের করতে বলছে সেটা কি, তুমি পারবা না, বুঝছো? তাহলে তোমাকে কি করতে হবে, এগুলো জানতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল, এখন আমরা লাভ ক্ষতির অঙ্ক পড়ছিলাম না, বলছে একটা কলম, ঠিক আছে, তো একটা কলম বলছে যে কত টাকা, ক্রয় মূল্য 25 টাকা। বলছে একটি কলম, দেখো এই প্রশ্ন এভাবে বলছে, একটি কলম 50 টাকা, 50 টাকায় কিনে, কিনে মানে ক্রয় করে 25% লাভে বিক্রি করলে, বিক্রি করলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এ ধরনের অনেকগুলি তুমি পাবা। একটা কলম তুমি কত টাকা দিয়ে ক্রয় করছো বলো, 50 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা কি মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য বলছে, ক্রয় মূল্য 50 টাকা, তাহলে আমি এই মার্কেটটা 50 টাকা দিয়ে কিনছি, আমি বিক্রি করবো কত পার্সেন্ট লাভ করে বিক্রি করবো, তাহলে কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে সেটা তোমাকে জানতে চাইছি, তাহলে আমি কি করবো সেটা না, কত আমি এখান থেকে আমি বিক্রি মূল্য কত আমি সেটা বের করবো, ঠিক আছে। তাহলে লিখছেন 25%, কত পার্সেন্ট, 25% লাভে, 25% লাভে বিক্রয় মূল্য, কি মূল্য, বিক্রয় মূল্য। দেখো 25% মানে কি জানো, 100 টাকার মধ্যে 25 টাকা লাভ করছে, এই লাভ বলছি না, লাভ বলছি না, তার মানে 100 টাকার মধ্যে কত পার্সেন্ট মানে 100, 100 টাকার মধ্যে লাভ করছে কত 25, তার মানে ক্রয় মূল্য কত টাকা, কত টাকা, কেন আমি এটার মধ্যে হিসেব করতেছি, আমি এটার মধ্যে না, এই 25% লাভে, তার মানে আমি 100 ধরবো কি ক্রয় মূল্য, আর এটা হচ্ছে লাভ, তারা কি বলতো প্লাস কি বলতো এই যে 25, তাহলে এত টাকা, তাহলে কি বিক্রয় মূল্য কত টাকা বলো, 100 কত টাকা, 125 টাকা, দেখছো? তার মানে একটা কলম তুমি যখন 100 টাকা দিয়ে কিনবা, কত টাকা দিয়ে, তাহলে বিক্রি করবে তুমি কত টাকা দিয়ে, তাহলে কত পার্সেন্ট লাভ হবে, 25% লাভ হবে, বুঝছো? তাহলে এখন আমাকে বলছে এত টাকার মধ্যে তাহলে বিক্রয় মূল্য কত, 100 টাকার মধ্যে যদি বিক্রয় মূল্য 125 টাকা হয়, তোমাকে বলছে 50 টাকার মধ্যে বিক্রয় মূল্য কত সেটা বের করতে বলছে। তাহলে কি করব, লিখতে পারি ক্রয় মূল্য, কি মূল্য, ক্রয় মূল্য কত টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 100 কত 25 টাকা, কিন্তু আমাকে বিক্রয় মূল্যটা কত টাকার মধ্যে বের করতে বলছে বলো তো, 50 টাকার জন্য বিক্রয় মূল্য কত ছিল সেটা বের করতে বলছে। আর এটা যখন তুমি বারংবার করবে এই ধরনের প্রশ্ন তুমি দেখতে পারবা, তাহলে লিখতে পারি সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 ভাগ কত 100, এত টাকা, হ্যাঁ বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে দেখো সুতরাং আমার ক্রয় মূল্য কত, প্রকৃত ক্রয় মূল্য কত ছিল 50 টাকার জন্য বের করবো না, তাহলে ক্রয় মূল্য কত টাকা 50 টাকা হলে বিক্রয় মূল্য হবে, তাহলে 125 গুণ কত বলতো 50 ভাগ কত 100, কারণ দেখো 50 দিয়ে একে যাবে 1, 50 দিয়ে একে যাবে কত 2 না, তাহলে ভাগ করব 1 2 5, কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে 6 দুগুণ কত 12, 5 নামবে 2 দুগুণ কত
4, তাহলে 1 থাকবে, যেহেতু ছোট দশমিক নিব, 0, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 5 দুগুণ কত বলতো 10। তাহলে কত পার্সেন্ট পাইছি বলো 62.5 টাকা। কত টাকা বলতো? তার মানে আমি একটা পণ্য 50 টাকা দিয়ে ক্রয় করে কত বিক্রি করলে 25% লাভে বিক্রি করলে, তাহলে সেটার বিক্রয় মূল্য কত টাকা? 62.5 টাকা। তার মানে আমি একটা পণ্য 50 টাকা দিয়ে কিনে যদি কত 62.5 টাকা বিক্রি করি, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে? 25% লাভ হবে। কত পার্সেন্ট? 25% লাভ হবে। লিখছি কি লিখি রে বলো? ঠিক আছে, 25% কি হবে বলতো? লাভ হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে তুললো স্যার তুলছো কিন্তু দেখি। তাহলে যদি করি, এখন একই অঙ্ক বলছে 25%, এবার আমি কি করব? আমি এখন এটা করবো ক্ষতি। কি করবো বলতো? এ ক্ষতি। ক্ষতিতে বিক্রি করলে বলছে বিক্রয় মূল্য কত। তার মানে তুমি কি একটা পণ্য 50 টাকা দিয়ে কিনলা, কত পার্সেন্ট ক্ষতি বিক্রি করলা? 25%। এই 25% বুঝাচ্ছে 100 টাকার মধ্যে তুমি কত টাকা ক্ষতি দিচ্ছ? 25 টাকা তুমি কি করবা? লস দিবা। লস মানে হচ্ছে ক্ষতি। তাহলে লিখতে পারি 25%, আমি এটা মুছে দিই। তো দেখো এবার দেখো 25% কি বলতো? ক্ষতিতে না? ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে বলো? বিয়োগ না? তাহলে কত বলো? 75। কত টাকা বলতো? 75 টাকা। তাহলে বলতে পারি ক্রয় মূল্য কত টাকা হলে? 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? বিক্রয় মূল্য 75 টাকা। বিক্রয় মূল্য হবে কি বলতো? তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে, ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কি বলতো? 75 ভাগ কত? 100। তাহলে সুতরাং ক্রয় মূল্য কত টাকা হলে? কত টাকা হলে? 50 টাকা হলে, ঠিক আছে, বিক্রয় মূল্য হবে কি বলতো? এই যে 75/100 গুণ কত? 50। এবার কাটারি করি, এটা কাটারি কত? 2। দেখছো? তার মানে 50 দিয়ে আমি 50 কেও কাটারি করছি, আবার 50 দিয়ে আমি 100 কাটারি করছি, তাহলে 2। এবার কি করো? 75 ভাগ কত? 2। তাহলে 1 করে 1 দিবে, বড় আছে সমস্যা নেই। তাহলে 3 দুগুণে কত? 6। এ 1 5, এ 7 দুগুণ কত? 14। তাহলে 1 থাকে, দশমিক নিব, 0। তাহলে হচ্ছে বলতো 5 দুগুণ কত বলতো? 10। তাহলে কত আসে বলো? 37.5 টাকা। তার মানে তুমি একটা পণ্য 50 টাকা ক্রয় করে সেখানে যদি তুমি 25% কি করো? লস দাও, মানে ক্ষতিতে বিক্রি করো, তাহলে কত টাকায় বিক্রি করতো তোমাকে? 37.5 টাকা কি করতে হবে? এত টাকা কি করতে বিক্রি করতে কি বলতো হবে। বুঝছো? ক্লিয়ার কি ক্লিয়ার না? মানে থাকবে থাকবে না? তার মানে এই ধরনের অঙ্ক তুমি যখন পারবা করবা, তখন দেখবে যে তুমি সবগুলি পারবা। বুঝছি বুঝলি? ক্লিয়ার? কিন্তু তুমি কি করতে হবে? করতে হবে, নাহলে হবে না। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এটা তুলে নাও। তো কথা হচ্ছে গিয়ে আমি এটা গ্রুপে দিয়ে দিব, তোমরা কি করবা? সুন্দর করে নিবা। আমি তো বলছি ডেফিনিশন সবসময় তোমাকে ভালোটাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু কথা হচ্ছে তুমি করতে হবে। তুমি যদি বাসায় না করো তাহলে হবে না। এই যে আমি করলাম, আমি আবার ভিডিওটা গ্রুপে দিয়ে দিই, কিন্তু কথা হচ্ছে তোমরা যদি না করো তাহলে সেটা হবে না। বুঝছি? তো সো আই হোপ তোমরা ভালোভাবে করবা। ঠিক আছে? তাহলে তুমি যখন ভালোভাবে করবা, তাহলে আমারও সার্থক না, আমি ক্লাসটা নিয়ে ভালো, মানে আমার থেকে ভালো লাগছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো লাগে।